হাতে কোর্স করার পর 2 মাস বা 2.5 মাসের মতো সময় নিয়ে মানে আগে রেজিস্ট্রেশনটা করা উচিত। রেজিস্ট্রেশন না করলে আসলে পরীক্ষা দেয় না, যেটা আমি করিনি। এটা ভুল হয়েছিল। তারপর এটা যদি করা হয় তাহলে রেজিস্ট্রেশনটা আগে একটু করলে ভালো হয়। তাহলে পড়ার ইয়ে থাকে। আর আরেকটা জিনিস আমি বলছি যে একটু অনেকে আমার সাথে কোর্সে রেজিস্ট্রেশন 1 মাস হাতে রেখে তারপর অনেক পস্তাইছে যে শেষ হচ্ছে না। যারা একটু মানে উইক আছে। তাদের বলবো যে হাতে 2 মাস বা 2.5 মাস রেখে রেজিস্ট্রেশন আগে করে নিতে। তারপরে এই 2-3 মাসে একদম পারফেক্টলি শেষ করা যায় সবগুলা। ভালো করে একদম প্রিপারেশনটা অনেক ভালো হয়। আর প্রিপারেশন ভালো হলে এক্সামটা অনেক ভালো হয়। আর একটু এক্সাম হলে একটু কনফিডেন্ট বেশি থাকতে। আদাব ম্যাম, আদব স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আঙ্কেল আদাব। আদাব। কেমন আছেন? ভালো। স্কোরটা দেখে কেমন লাগতেছে আপনার? ভালোই লাগছে। ভালোই লাগতেছে। আচ্ছা, সো ম্যাম 7 পয়েন্ট ওভারঅল নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা স্কোর। আপনার ফিলিংসটা কেমন? আমার তো স্যার ড্রিম ছিল এক সময় এই 7টা দেখে সবসময় ভাবতাম একসময় এই ক্লাসটা নিয়ে যাব। আজকে এটা হাতে পেয়ে অনেক ভগবানের কাছে অনেক বেশি আমি কৃতজ্ঞ, এবং বাবা মা, টিচার্স, এক্সার প্রত্যেকের কাছে। আলহামদুলিল্লাহ 7 আসলেই একটা ড্রিম স্কোর সবার জন্যই, আমাদের যারা স্টুডেন্টস আছেন, প্লাস আপনিও বলতেছেন যে 7 একটা আসলে ড্রিম স্কোর। সো আপনার ইন্ডিভিজুয়াল স্কোরটা কেমন ছিল? স্যার আমার লিসেনিং এ 7.5, স্পিকিং এ 7, আর হচ্ছে রিডিং এ 6.5, আর রাইটিং এ 6.5। আচ্ছা, খুব ভালো স্কোর। 7.5 আসছে লিসনিং এ। আচ্ছা, ওইটার পেছনের গল্পটা কি? এটা তো ভালোই। এটা স্যার লিসেনিং আমি যদি বলি স্যার, এটা একদম প্র্যাকটিসের উপর নির্ভর করে। বারবার প্র্যাকটিস করতে করতে, প্রথম দিকে যখন আমি করতাম তখন আমার 22-23টা এরকম হতো 40-এ, অনেক সময় 18টা হতো যদি হার্ড থাকতো। তারপর একসাথে মানে আমার জয়েন হওয়ার পর থেকেই মানে কোর্স করেছি আমি এখানে। তাসফিয়া ম্যাম আমার মানে কোর্স টিচার ছিলেন, উনি অনেক ভালো পড়িয়েছেন। আরেকজন ম্যাম ছিলেন, তারপর আরো অন্যান্য টিচার্স স্যার সবাই অনেক হেল্পফুল, সবাই অনেক বেশি হার্ড ওয়ার্কিং করেন, মানে স্টুডেন্টসদের মতনই ওরা হার্ড ওয়ার্কিং করে প্রত্যেকে। তো আমি মেইনলি প্র্যাকটিস বারবার সবসময় করতাম, কেমব্রিজে সবগুলা বই, পাশাপাশি আরো মানে ইউটিউব দেখে এগুলা ট্রাই করতাম। আর প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে চেষ্টা করলে এমনিতেই ভালো একটা স্কোর করা যায়। এইভাবে করে আসলে। আপনার ফুল পরিচয়টা বলবেন? স্যার আমার নাম দিব্যশ্রী মোমো, আর আমি এখানে কোর্স করেছি একসাথে। আর আমি সিএসসি তে মানে অনার্স কমপ্লিট করেছি, ইচ্ছে আছে হায়ার স্টাডি নিয়ে যদি বাইরে যায় মাস্টার্স। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আপনার ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো। তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আইএলটিএস এর জার্নি কেমন মানে আপনার মনে হচ্ছে? অনেকটাই হার্ড ছিল, বাট আমি অনেকটা সময় নিয়েছি, মানে আমি একটু ভয় পেয়ে যাই এক্সাম হলে, এটা নার্ভাস হয়ে যায় এই জিনিসটা, যার ফলে একটু সময় নিয়েছি। আর পাশাপাশি অনেক কিছুটা সময় নষ্ট করেছি। কিন্তু আমি বলতে চাই আইএলটিএস আসলে এখানে যদি কেউ হেক্সায় কোর্স করে, আমি বলবো যে কোর্সটা করার পর যদি তারা একটু, যেমন অনেকে আছে ইংলিশ অনেক ভালো, তারা অনেকে হয়তো আমার সাথে অনেকে ছেলে 1 মাস কোর্স করার পর 1 মাসের মধ্যে এক্সাম দিয়ে অনেক ভালো একটা স্কোর করেছে। বাট অনেকে আছে আমার মতন মিডিয়াম একটু, ওদের আমি বলবো যে হাতে কোর্স করার পর 2 মাস বা 2.5 মাসের মতো সময় নিয়ে মানে আগে রেজিস্ট্রেশনটা করা উচিত। রেজিস্ট্রেশন না করলে আসলে পরীক্ষা দেয় না, যেটা আমি করিনি। এটা ভুল হয়েছিল। তারপর এটা যদি করা হয় তাহলে রেজিস্ট্রেশনটা আগে একটু করলে ভালো হয়, তাহলে পড়ার ইয়ে থাকে। আর আরেকটা জিনিস আমি বলছি যে একটু অনেকে আমার সাথে কোর্সে রেজিস্ট্রেশন 1 মাস হাতে রেখে তারপর অনেক পস্তাইছে যে শেষ হচ্ছে না। যারা একটু মানে উইক আছে, তাদের বলবো যে হাতে 2 মাস বা 2.5 মাস রেখে রেজিস্ট্রেশন আগে করে নিতে। তারপরে এই 2-3 মাসে একদম পারফেক্টলি শেষ করা যায় সবগুলা। ভালো করে একদম প্রিপারেশনটা অনেক ভালো হয়। আর প্রিপারেশন ভালো হলে এক্সামটা অনেক ভালো হয়। আর একটু এক্সাম হলে একটু কনফিডেন্ট বেশি থাকতে হয়। আর মক টেস্ট কি দেওয়া হয়েছে? হেক্সাতে স্যার পার্সিয়াল তোমাদের 28টা ছিল, আমি দিয়েছি, মেবি আমার 4টা দেওয়া হয়নি। আর এই প্রত্যেকটা পার্সিয়াল মানে দেওয়ার ফলে আমার অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। তারপর পাশাপাশি মক টেস্ট আমি দিয়েছি প্রায় 6টা বা 7-8টার মতো আমি মক টেস্ট। ফার্স্ট মক টেস্ট কেমন ছিল? তো মানে 5.5 পেয়েছিলাম। আচ্ছা, আর আস্তে আস্তে এটা বেড়ে 6.5 আমি পেয়েছি, 7 পাই নাই। লাস্ট হচ্ছে কি 6.5 আসছে? 6.5 পেয়েছি, এরপর আবার 6ও পেয়েছি। আচ্ছা, ওইটা ফ্লাকচুয়েট হয়েছে, বাট 5.5 থেকেও যে আপনার আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা স্কোর আছে, ওখানে আপনার প্রচুর মানে পরিশ্রম হয়েছে। হ্যাঁ, আর হেক্সার মকটা দিলে একদম পারফেক্টলি ওই মেইন এক্সামের মতন একদম। অনেক সময় হেক্সার মক মনে হয় অনেক বেশি হার্ড হয়, অনেক কোয়েশ্চেন মকের কোয়েশ্চেন আরো বেশি হার্ড মনে হয়েছে।
আর আমি বলি এক্সার যে পার্সিয়াল মকগুলো ভালো করলে, তারপরে সে প্রত্যেকটা কেমব্রিজ, তারপর টিচার্সরা যা দেন গাইডলাইন, তারপর ওরা তো আমাদের প্রতিদিন হোমওয়ার্ক দেন। আর এখানে স্পিকিং প্রতিদিন একটা চর্চা হলে এটা অনেক স্পিকিংটা অনেক ভালো হয়। স্পিকিং কেয়ার যেটা, স্পিকিং কেয়ার, তারপর হচ্ছে যে কোর্সের যে প্রতিদিন হোমওয়ার্কটা যদি হ্যাঁ। ভালো করে করা হয় তাহলে এমনিতে স্পিকিংটা ফ্লুয়েন্ট চলে আসে। হ্যাঁ হ্যাঁ। তো আপনার এই যে আইএলস এর পেছনে প্লাস হচ্ছে কি আপনার তো অনার্স কি রিসেন্টলি আপনার কমপ্লিট না না, হয়েছে? প্রায় 1 বছর হয়ে 1 গেছে। বছর হয়ে গেছে। সো অনার্স কমপ্লিট করার পর থেকে এখন আইএলস এর জার্নি, সো ওই সময়টা আপনার পাস হয়েছে কিভাবে? মাঝখানে আমি একটা কোর্স করেছিলাম, ওটা কম্পিউটার রিলেটেড। আচ্ছা, এরপর আচ্ছা। আমি আইএলসি তো এখানে প্রত্যেকে আইএলসি মানে অনার্স কমপ্লিট করে কোর্স করছেন, দেন আপনি সাথে সাথেই হ্যাঁ, অনার্স আপনার- কমপ্লিট করার পর অনেক পর আমি কোর্সটা করছি। এর মধ্যে অন্য একটা কোর্স করছিলাম। তারপরে আইএলস কবে থেকে স্টার্ট করছেন? হ্যাঁ, এই বছরের যেমন 25 এর এপ্রিল, জানুয়ারি, এপ্রিল মে এরকম time। হ্যাঁ মেয়ের দিকে হয়তো স্টার্ট করছেন। তো এমন কোন মজার কোন ঘটনা আছে কি যেটা শেয়ারেবল? অনার্স কমপ্লিট করেছেন প্লাস এখন আইএলস এ তো ভালো স্কোর আসছে, আর অনার্স আপনার কেমন ছিল রেজাল্ট? অনার্স এর রেজাল্টটা ভালোই আসছিল, হ্যাঁ। বাট আইএলস এর যে জার্নিটা অনেকটা আমার হার্ড হয়েছে। মানে অনার্স এ ভালো ছিল কিন্তু আইএলস আইএলস কিভাবে আমার একটা আর hard কিভাবে? লাগছে। মানে ওই যে আমি অনেকটা সময় নষ্ট করছি লাস্টে, হ্যাঁ। মানে বয়ে বয়ে আমি দেবো কি দেবো না, তারপর নার্ভাস হয়ে সেই হয়। এই যে সময়টা লস হয়েছে ওই টাইমে একটু বেশি নার্ভাস হয়ে গেছিলাম। তারপর অনেক সময় ভাবতাম হয়তো বা কিছুই পারবো না, এক্সাম হলে গিয়ে পারবো কিনা এগুলা। তারপর এই এক্সামে আমি অনেক মানে প্যানিক হয়ে অনেক ভুল টুল করছি। বাট দিন শেষে আলহামদুলিল্লাহ ভালো একটা হ্যাঁ, স্কোর এটা চলে আসছে। মানে এটা অনেক খুশি হয়েছে। হ্যাঁ। সো আঙ্কেল আপনার হচ্ছে গিয়ে তো অনুভূতিটা তো বলছেন খুবই ভালো লাগছে। হ্যাঁ। সো আপনার মানে সাপোর্টটা কেমন ছিল ওনার ক্ষেত্রে? মোটামুটি ওকে নিয়ে সবসময় নিয়ে আমি নিয়ে আসতাম, আচ্ছা, নিয়ে যেতাম। হ্যাঁ, বাবা কোন সময় বাবা ওই কোন সময় একা একা আসতো, এগুলোই আর কি। আর তো একটু তদারকি করতাম কিরকম পড়াশোনা করতেছে, হ্যাঁ। ঠিক মতো করতেছে কিনা। হ্যাঁ, বাবা মা আর চেষ্টা করছি যাতে ভালো করে আর কি। ওর হ্যাঁ। মাও খুব সাপোর্ট দিছে, বাবা আর মা প্রচুর support দিছে। ভাই মানে বোন যারা আছে ফ্যামিলি তারা মায়ের support support টা অনেক দিছে। ফ্যামিলি সাপোর্টটা খুব ফ্যামিলি সাপোর্ট দিছে সবাই। মানে বাবা মা, মানে আমি তো ভয় পেতাম বাবা মা বোঝে না। ব্যাকগ্রাউন্ডটা আপনার যাই হোক খুবই ভালো ভালো, এই জন্য আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোরও আসছে আপনার। আর আপনার জন্য শুভকামনা রইলো। আর আপনার যে পরিশ্রম যেটা ওইটা কাজে আপনি আসছে, অবশ্যই আপনার পরিশ্রমটা বৃথা যায় নাই। আর আঙ্কেলও সাপোর্ট করছেন, ফ্যামিলি সবাই আপনাকে সাপোর্ট করছেন। Yes. তাদের প্রতি আমরাও কৃতজ্ঞ, কারণ ওনারা যদি সাপোর্ট না করতো তাহলে আপনার এই যে অবশ্যই। যাত্রাটা আপনার অনেক কষ্ট হতো। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর থ্যাংক ইউ আঙ্কেল, thank you, আপনার thank you. আপনি সাপোর্টিভ ওনার ক্ষেত্রে ছিলেন, প্লাস আমাদের সাথেও আপনি আসছেন অনেক সময় আমরা দেখছি। তো আপনাকে অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ। তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক